পারবি, তুই পারবি দাদু ভাই। তোর বাবা মার রক্তের বদলা নিতে তুই পারবি। দাদু, আগে এই শহরে আমাদের একটা আশ্রয় দরকার। হ্যাঁ, যে টাকা পয়সা সঙ্গে এনেছি আমার মাথায় চড় মেরে আবার দাঁত বের করে হাসা হচ্ছে। করছিস কি দাদু? মেয়েদের গায়ে হাত দিতে নেই। তুমি চুপ করো দাদু, চলো তোমার গার্জিয়ানের কাছে। আরে আরে দাদু, করছিস কি? শোন শোন, ছাড়ো। চলো চলো তোমার গার্জিয়ানের কাছে। আর কি হয়েছে বলবে তো? আরে ভাই, আই না, আঙ্কেল আঙ্কেল, মাদ্রাজি আঙ্কেল। কি হয়েছে বলো তো? আমার বৃদ্ধ দাদুটাকে চড় মেরেছে, এই তো। কি যে বলে ঘোরো না বাবা, এটা ওর একটা বাতিক, অসুখই বলা যেতে পারে। অসুখ? টাক দেখলেই ওর হাত চুলকায়, তাই তাকে চর না মারা পর্যন্ত শান্তি পায় না। বিশ্বাস হচ্ছে না? এই দেখো মামুনি, দেখলে তো বাবা, কিছু মনে করো না, আমরা চিকিৎসা করাচ্ছি, এখন তো অনেক ভালো। আসি, চলো মামুনি। অদ্ভুত অসুখ, কি সাংঘাতিক। হ্যাঁ, ভাগ্যিস আমি সময় মতো উপস্থিত হয়েছিলাম, নইলে ওই ছোকরা ভাতিজিকে আমার নির্ঘাত আন্ডাবাজি করে ছাড়তো। যাও মামুনি, তুমি হাত মুখ ধরে বিশ্রাম করো, যাও। ঠিক আছে। বুঝলেন কিনা? সে যেন তেন ছোকরা না। না না, আর অবহেলা করা যায় না। আমি আজই হুজুরের কাছে যাব। হুজুর? কোথাকার হুজুর? আহা, খানকায় মুশকিল আসানের হুজুর, বড়ই বুজুর্গ ব্যক্তি। তার তদবিরের উছিলায় সব সমস্যার সমাধান হয়ে যায়। তাই নাকি? হ্যাঁ, তাহলে মেহেরবানি করে আমাকেও নিয়ে চলুন না। হ্যাঁ, নিতে পারি, তবে হুজুরের নেক নজর আপনার উপরে পড়বে কিনা সে নিশ্চয়তা দিতে পারি না। ওখানে বড় বড় রুই কাতলার যাবে, এই তুলনায় আমি তো পুঁটি মাছ, তাই না? তবে চুনো পুঁটি না, সরপুঁটি। কদর আছে। ও হ্যাঁ। যান, সকাল বিকাল নিয়ম মতো পান করাবেন, আপনার ছেলে ভালো হয়ে যাবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনাকে তো আগেই জানিয়েছি, রবিউল আউয়াল মাসের আমাবস্যায় আপনার মেয়ের ব্যাপারে খাস তদবির করব, তবু তকলিফ করে কেন এসেছেন? আচ্ছা আচ্ছা হুজুর, আজ সেজন্য নয়, আমার একটা আরজ আছে। এই ইনি আপনার মোহব্বতের দরিয়ায় ঝাঁপ দিতে ইরাদা করেছেন। আপনারা একটু পাশের রুমে অপেক্ষা করুন, আমি নূতন মেহমানের সাথে একটু আলাপ করি। আপনি পাশের রুমে অপেক্ষা করুন ফজল সাহেব। জি জি। যান, আপনার কপাল মনে হয় খুলে গেল। খবরদার কোন বেয়াদবি করবেন না। হ্যাঁ, প্রতিহিংসা, জিদ তোমার মাথার ভেতর গিজগিজ গিজগিজ করছে।
সাফল্য তোমার আসবে, তবে ধরে রাখতে পারবে কিনা এক্ষুনি বলা যাচ্ছে না। তুমি যদি এত কিছুই জানো তাহলে জেলে কেন? নিজের হাত দেখে বুঝতে পারোনি যে তোমাকে জেলে আসতে হবে? হ্যাঁ, পেরেছিলাম। হাত দেখে ভবিষ্যৎ বলা যায়, কিন্তু সমাধান দেয়া যায় না। তাহলে হাত দেখে লাভ কি? আইয়া যাও। আইয়া জেলখানার বেনাম্বারি জ্যোতিষ, এবার নাম্বারি হুজুর। তা দোষ এত সব কি করে করলে? আরে তো কিছুই না। আমার হেড অফিস আনন্দ সাগর দেখলে তোমার মাথা ঘুরে যাবে। হ্যাঁ, আমার কথা ছাড়ো, এবার তোমার কথা বলো। আমার কথা তো তোমাকে জেলখানাতেই বলেছি। ওই আসাদ চৌধুরীর মাথা ন্যাড়া করে সর্বনাশ না করা পর্যন্ত। একজন বড় লোকের সর্বনাশ করতে হলে আর একজন বড় লোকের ছত্রছায়া দরকার। তোমার সাথে যখন ফজল সাহেবের মতো রাঘব বল আছে, লেগে থাকো, কামিয়াব হতে সময় লাগবে না। কি করছিস দাদু ভাই? গুন্ডা, বদমাইশি, চোর, কাকড়া, ব্যাগ, দাদু, ছাগল, হাঁস। গরু, দাদা। দেখ কেমন লাগছে পেটলির মতো। হাস সাহস কত! আমি যদি শোধ নিতে না পারি তো আমার নাম তুলি না। সব নষ্ট করে ফেললো। তোমার থামে নাকি? বাবা রে, সাব্বাস দাদু, সাব্বাস। এই না হলে আমার নাতি। কিন্তু কি ব্যাপার বলো তো? ওরা এভাবে দোকান লন্ডভন্ড করলো কেন? তুই কাল যে মেয়েটাকে নাস্তানাবুদ করলি, ওই ছুরিটাই ওদেরকে নিয়ে এসেছে। দাদু শোন, কোথায় যাচ্ছিস? এই নাও দোকান ভাঙার পুরস্কার। মার খেয়েছো কিন্তু দোকান তো ভেঙে এসেছো। আমি আমার মুখে কালি মাখানোর শোধ নিয়েছি। এখন যাও, ভাগো। আমি কিছু করিনি। না, আমি কিছু জানি না। ছাড়ো, ছাড়ো। আমরা গরিব, এই দোকান আমাদের রুজি রোজগারের একমাত্র সম্বল। আর গুন্ডা লেলিয়ে দিয়ে সেই দোকান তুমি তছনছ করলে কেন? কেন আমাদের পেটে লাথি মারলে? জবাব দাও। চুপ করে আছো কেন? জবাব তোমাকে দিতেই হবে, নইলে আজ তোমাকে আমি কিছুতেই ছাড়বো না। দাদু, দাদু, না না, কাঁদে না বাবা,
কাঁদে না। ভয় কি? আমি আছি না? দাদু, তুই থাম। দাদু, ও একটা সাপের বাচ্চা, ওকে আমার কাছে ছেড়ে দাও। সাপকে আমি বেজির হাতে ছেড়ে দিই, অত বড় নিষ্ঠুর আমি না। দাদু, খবরদার, সাবধান, হুঁশিয়ার। আমার নাতিকে আর একটা কথা বলেছিস তো খতম করে দেঙ্গা। দাদু, ও তোমার নাতনি? হ্যাঁ, আমি তোরও দাদু। হ্যাঁ, এরও দাদু। অতএব আর ঝগড়াঝাটি না। খুব তো হাসছো, দোকানে কি হবে? Shut up! দোকানের দায়িত্ব এখন আমার।